কদিন ধরে দেখছি মমতা ব্যানার্জি বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে একটা আলাদাই আবেগ কাজ করছে, একটা আলাদা ভালোবাসা কাজ করছে। এই মমতা ব্যানার্জি শাসনকালে 2018 সালে মমতা ব্যানার্জি ভারতীয় বাঙালি এবং বাংলা ভাষাকে গলা টিপে হত্যা করে। আমরা ভুলে জানি সেই দিনটির কথা। 2018 সালে সেপ্টেম্বর মাস, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ইসলামপুর দাড়িভিট বিদ্যালয়, সেখানকার ছাত্রছাত্রীদের বাংলা ভাষার শিক্ষকের দাবিতে পথে নামতে হয়। তাদের দাবি ছিল একটাই, যে বাংলা ভাষার শিক্ষক না থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির প্রশাসন জোরপূর্বক তাদের উর্দু ভাষী শিক্ষক নিয়োগ করেছিল। বাঙালি জাতির উপর এখনও অন্যায়ের প্রতিবাদে মাতৃভাষা প্রেমী বাঙালি ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং ওই গ্রামের তরুণ তরুণী এবং অভিভাবক মণ্ডলী সম্মিলিতভাবে এক আন্দোলন শুরু করে। মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির প্রশাসন সেই আন্দোলনকারীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে এবং মমতা ব্যানার্জির ইন্ধনে মমতা ব্যানার্জির পুলিশ তাদের উপর গুলি চালায়। গুলিতে নিহত হয় রাজেশ সরকার এবং তাপস বর্মন, এবং আহত হয় বিপ্লব সরকার নামে একজন। এই হচ্ছে মমতা ব্যানার্জি বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি ভালোবাসা। মমতা ব্যানার্জির বাংলা ভাষা এবং বাঙালিদের পরে কোনো নারীর টান নেই। নারীর টান আছে বাংলাদেশি, বাংলাভাষী, রোহিঙ্গা, জেহাদি অনুপ্রবেশকারীদের উপর, যাদের মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের সাথে কাজে লাগায়। এই বাংলা, তাপস, রাজেশ এবং স্বাধীনতা সংগ্রামীদের মমতা ব্যানার্জি যে মিথ্যাচার করছে, সেই মিথ্যাচারের জবাব এই বাংলার মানুষ বাংলা ভাষায় দিয়ে দেবে। তাই মমতা ব্যানার্জি প্রস্তুত থাকুন এই জবাবটাকে সামলানোর জন্য। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মমতা ব্যানার্জির মিথ্যাচারকে প্রতিহত করবেন, এই আশা রাখি আপনাদের কাছে।